স্থানীয় সময় শুক্রবার ভোরে আফগানিস্তানের রাজধানী কাবুল সহ বিভিন্ন শহরে অপারেশন গজব লিল হক নামে সামরিক অভিযান চালায় পাকিস্তান। সরাসরি যুদ্ধের ঘোষণা দিয়ে দেশটির বিভিন্ন স্থানে বিমান হামলায় বহু তালেবান সদস্য হতাহত হয়েছে বলে দাবি ইসলামাবাদের। তাদের আরও দাবি, সামরিক অভিযান চালিয়ে নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে বেশ কয়েকটি নিরাপত্তা চৌকি, ধ্বংস করা হয়েছে বহু ট্যাঙ্ক, সাঁজোয়া যান। তোরখাম ও চমন এলাকায় গোলাবর্ষণের খবরও পাওয়া গেছে। পাকিস্তানের তথ্যমন্ত্রী দাবি করেছেন, অ্যাবোটাবাদ, সোয়াবি ও নওশেরায় ড্রোন হামলা চালিয়েছে আফগানিস্তান, যদিও সেগুলো ভূপাতিত করা হয়েছে। অন্যদিকে আফগানিস্তানের পাকতিকা ও নানগারহারে পাকিস্তানের বিমান হামলায় বেসামরিক হতাহতের অভিযোগ উঠেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, দেশ রক্ষায় কোনো আপোষ করা হবে না। দুপক্ষকে আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। চীন, যুক্তরাজ্য, রাশিয়া, ইরান ও সৌদি আরব, কাতার, মালয়েশিয়া উভয় পক্ষকে সংলাপে বসার আহ্বান জানিয়েছে। আফগানিস্তানে পাকিস্তানের হামলার তীব্র নিন্দা জানিয়েছে ভারত সরকার। এর আগে বৃহস্পতিবার রাতে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন স্থানে হামলা চালায় আফগান তালেবান। এসব হামলায় অর্ধশতাধিক পাক সেনা নিহতের দাবি করে তালেবান সদস্যরা। পাশাপাশি কয়েকজন সেনাকে অপহরণের কথাও জানানো হয়। আফগান তালেবানের মুখপাত্র ইসলামাবাদের সঙ্গে সংলাপের ইচ্ছা প্রকাশ করলেও তার কণ্ঠেও ছিল কঠোর জবাবের হুঁশিয়ারি। গেল বছর সীমান্তে প্রাণঘাতী সংঘর্ষের পর অক্টোবরে সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয় পাকিস্তান আফগানিস্তান, কিন্তু সম্প্রতি যুদ্ধবিরতি লঙ্ঘন করে বারবার সংঘাতে জড়িয়ে পড়ে দেশ দুটি। নাদিম মারজান, সময় সংবাদ।